একটা কথাই তুফান নিয়ে বলবো, তুফানের আমরা মাত্র একটা টিজ ছেড়েছি। টিজ শব্দটির অর্থ হলো যে উস্কানি দেওয়া। আমরা মাত্র একটা উস্কানি দিয়েছি, আরও অনেক উস্কানি বাকি আছে, এখনও ট্রেইলার বাকি, এখনও অনেকগুলো গান বাকি, এখনও আসল অ্যাকশন বাকি। আমি একটাই কথা বলবো, এখনও যদি আমি সব ইন্টারভিউ দিয়ে দিই তুফান নিয়ে, তাহলে পরবর্তীতে বলতে পারবো না অনেক কিছু। আপনাদের জন্য অনেক চমক আছে। শুধু এতটুকুই বলবো, বাংলা সিনেমা এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছি আমরা তুফান দিয়ে, যে আমরা প্রাউড ফিল করতে পারবো যে এটা বাংলা ছবি, যেটা আমরা এতদিন ভাবতে পারি নাই বাংলা ছবি নিয়ে, যে আমাদের বাজেট নাই, আমরা এটা পারি না। তো আমরা এটা অ্যাচিভ করার চেষ্টা করছি, এটা আপনারা দেখছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই কুরবানি ঈদে তুফান সব রেকর্ড ভেঙে দেবে ইনশাআল্লাহ। অলরেডি শাকিব ভাই বলেছে যে জাস্ট একটা ঝলক দেখতে পেলেন আপনারা, অনেক কিছু বাকি। আসলে এটা লার্জার দ্যান লাইফ পর্যন্ত যাবে কিনা কি ভাবছেন? এটা তো আপনারা বলবেন, আপনাদের টিজার দেখে কেমন লাগছে বলেন। আমাদের তো ওয়াও লাগছে, কিন্তু ভাই আপনি শুরুতেই বলেছিলেন যে একটা কেজিএফ বানাতে চান বা দেখেন আমি কি বলি, আজকে একটা কেজিএফ ও ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে, আজকে একটা পুষ্পা ও ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে। তো আমাদের দেশে এরকম সিনেমা লাগবে। আমাদের সব সিনেমায় যদি ডিরেক্টররা খুবই কম বাজেটে বানায়, আমাদের বাজেট নাই, আমাদের এটা নাই, আমরা একদিন এটা করব। তো তুফান এমন একটা ছবি, আমরা চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিকে অনেক বড় করবে। আজকে যখন এই সিনেমা নিয়ে বোম্বেতে রিভিউ হয়, এই সিনেমা নিয়ে কলকাতাতে রিভিউ হয়, তারা যখন প্রাউড ফিল করে বলে যে এই ছবি কলকাতাতে, যারা যখন বলে যে আমরা কলকাতাতে বানাতে পারিনি, তো এটা তো আমাদের দেশের জন্য প্রাউড আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন। তুফানে অনেক অনেক চমক বাকি আছে। তাই আমি আজকে যেহেতু খুব খুশির দিন, আজকে হ্যাপি নিয়ে কথা বলি, ঈদের পর ওইটা নিয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ, সবাই তুফানের সাথে থাকবেন। সুরঙ্গ পরাণের অনেকগুলো অ্যাওয়ার্ড পেলাম, আশা করি তুফানে অনেকগুলো অ্যাওয়ার্ড পাবো ইনশাআল্লাহ। বলেন। না অবশ্যই ভালো লাগছে। পরিচালক সমিতির পক্ষ থেকে এতগুলো অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ পরিচালকের অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ কাহিনীর অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ ফিল্মের অ্যাওয়ার্ড, এটা আসলে গর্বের। কারণ জানি না, অ্যাওয়ার্ড পেতে তো ভালোই লাগে, বাট এতগুলো অ্যাওয়ার্ড পাবো ভাবি নাই। আমি অলরেডি তুফানের শুটিংয়ে ছিলাম, শুটিং থেকে আসলাম একদিনের জন্য, তো মনটা ভালো হয়ে গেল। আমাদের শুটিং অলমোস্ট শেষের দিকে, বাট এই অ্যাওয়ার্ডের জন্য মনে হয় শেষের দিকে শুটিং আরও ভালো হবে। অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগলো? প্রত্যেকবার অ্যাওয়ার্ড পেয়েই প্রত্যেকজন আর্টিস্টের ভালো লাগে, খুব স্বাভাবিক। আমারও ভালো লেগেছে। এটা এক কাজের স্বীকৃতি এবং মানুষের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। ভাই দেখলাম যে অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আপনার বন্ধু সিয়াম আহমেদ টানের জন্য যে পুরস্কার পেয়েছে, খুব আনন্দ করছিল। কিসের জন্য? টানের জন্য। হ্যাঁ, জি জি, অবশ্যই আপনার দেখা হয়েছে। জি জি, ডেফিনেটলি। সেটার জন্য পুরস্কার পেলেন, কেমন লাগছে আসলে বন্ধু হিসেবে? সিয়ামের কোনো ধরনের সাকসেস আমাকে প্রাউড ফিল করায়। মানে এটা হচ্ছে, আমার মনে হয় যে ওর সাথে আমার সম্পর্কটা আসলে বন্ধুত্বের থেকেও বেশি ভাইয়ের সম্পর্ক। সো যে কোনো ধরনের সাকসেস হোক, আই ফিল প্রাউড অফ ইট। আপনাদের ফ্রেন্ডের যে গ্রুপটা আছে, আসলে 5-7 জনের যে গ্রুপটা আমরা দেখি, সেটা নানানভাবে মানে আলোচনায় থাকে এবং প্রশংসিত হয়। আসলে এই বন্ধুত্বের এই মহলটাকে টিকিয়ে রাখার জন্য কি বলবেন আসলে? আমি নিজেই খুব প্রাউড ফিল করি আমাদের বন্ধুত্বের টিমটাকে নিয়ে, বিকজ আমরা 10 বছরের বেশি যাবত একসাথে কাজ করছি। তো এখনও যে এত সব কিছুর কি বলবো, ধরেন অনেক ঝুট ঝামেলা তো হয়, ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, এগুলোর মাঝেও যে আমরা সব কিছু অতিক্রম করে একসাথে এখনো আছি, একসাথে দেশের বাইরে ট্যুর দিচ্ছি, ঢাকার বাইরে ট্যুর দিচ্ছি, মানে শুটিংয়ের ফাঁকে ফাঁকে। সো এইটা আসলে অনেক বড় একটা ব্যাপার। নতুন কাজ কি আসছে? আমার সামনে কোরবানির ঈদ, সো কোরবানি ঈদকে নিয়ে, কোরবানি ঈদকে ঘিরে আসলে না, এখন পর্যন্ত তো শুটিং মাত্র শুরু করলাম আর কি। সো সামনে আরও কয়েকটা প্ল্যান আছে। সো কোরবানি ঈদের জন্য করছি কাজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু।